আসসালামু আলাইকুম। আশা করি আমার সকল বন্ধুরা ভীষণ ভীষণ ভালো সুস্থ আছে। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। প্রতিদিনের মতো নতুন একটা ভিডিওতে সবাইকে ওয়েলকাম জানাচ্ছি বন্ধুরা। প্রতিদিন তো আমাদের ভিডিও দেওয়া কাজ, আর সকালের আশিবাসি কাজ সেরে কোটনা কেটে রান্না বানানো, এগুলোই তো আমাদের প্রতিদিনের কাজ। হাঁড়ি পাতিল সব মেজে সব কিছু গোছগাছ করে কিন্তু রান্না করতে যাব। আর আমি আজকে সকাল থেকে দুপুরে রান্না পর্যন্ত যা যা করি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি। ভিডিওটা দেখে কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। শুরুতে একটা লাইক দেবে, একেবারে স্কিপ করবে না, ফুল ভিডিওটা দেখে নেবে। তাহলে চলো আজকে ভিডিওটা শুরু করে দিই। হাউস ওয়াইফ আমরা, প্রতিদিন তো আমাদের ঘরের কাজ করা লাগে। সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বন্ধুরা আমার পাশে থেকো। এখন বর্ষার দিনে কিন্তু এক রৌদ্রে একেবারেই জামা কাপড় শুকাচ্ছে না। আর রৌদ্র বলবো কি, একেবারেই তো রৌদ্র হচ্ছে না, মাঝে মাঝে হচ্ছে, আবার ঝরঝরিয়ে বৃষ্টি হচ্ছে। পরের দিন কিন্তু আবারও জামা কাপড়গুলো মেলতে হয়, আবারও কিন্তু বৃষ্টি এসে যায়, আবারও তুলে নিয়ে যেতে হয়। এই তো কিছুক্ষণ আগে দিলাম, আবারও সব কিছু তুলে নিয়ে যাওয়া হলো। তারপরে এখন কাটাকুটি করে নেই সবজি। প্রতিদিনই এক ভাগ তো নয়, দুভাগেই সবজি বানাতে হয়। এখন আমি পুঁই ডাঁটা দিয়ে গাঁটি কচু বানাবো। একেবারেই অল্প পরিমাণে সবজি রান্না বানালে সেটা কিন্তু খেতে খুবই মজা হয়। এই সবজিগুলো তো ছেলেরা একেবারেই খেতে চায় না, তবুও আমার ভীষণই ভালো লাগে। চিংড়ি দিয়ে, পুঁই ডাঁটা দিয়ে গাঁটি কচু। একদিন পুঁই ডাঁটা কিনতে দিয়েছি, একেবারেই 3 দিন আমার হয়ে যাবে। যখনই কিন্তু মজা হয় সবজিটা তখনই সবাই খেয়ে নেয়, যেমন আজকে সবাই চেটেপুটে খেয়ে নিয়েছে। মোটা সাইজের পুঁই ডাঁটা দিয়ে খুবই মজা লাগে এই রান্নাটা। এইভাবে এই রেসিপিটা তোমরা অনেকেই খেয়েছো, আর আমিও কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সবজি কাটাকুটি করে এখন আমি ভাত চাপানোর জন্য চালটা ধুয়ে নেব। অনেক আগে ভিজিয়ে রেখেছিলাম। ভালো মতো করে চালটা ধুয়ে এখন আমি পুঁই ডাঁটাও কাঠি কুচিগুলো ধুয়ে নিচ্ছি। ইন্ডাকশানে আবার ভাতটাও আমার চাপানো হয়ে গেছে, ভাতটা একটু ফুটতে শুরু করেছে। ভাতটা নামিয়ে নিয়ে আমি এখন সবজিটা বানিয়ে নেব। যেহেতু বর্ষাকাল, এজন্য ইন্ডাকশান আর গ্যাসেই রান্না হয়। মাটির উনানে মাঝে মাঝেই রান্না করে নিই। দিয়ে দিলাম তেল, তেলটা গরম হয়ে গেছে, পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কয়েক টুকরো চিংড়ি, তারপরে দিয়ে দেবো আদা রসুন ও লঙ্কা বাটা, শিলপাটায় বাটা মশলা। এখন কিন্তু ভাপিয়ে রাখা গাঁটি কচু আর পুঁই ডাঁটাটা দিয়ে দিলাম। গাঁটি কচু পুঁই ডাঁটা আমি আগে ভাবিয়ে নিয়েছিলাম, সেটাই আর তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। এখন শুধুমাত্র সুন্দরভাবে কষিয়ে নেব। দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। অল্প পরিমাণে পানি দিয়ে একটু একটু করে কষিয়ে নেব। এই গাঁটি কচু যখন আমাদের 500 গ্রাম নিয়ে আসে বন্ধুরা, তার সঙ্গে যদি 1 ভাগে তরকারি হয়, সেখানে কিন্তু 1-2টো আলু অ্যাড করে দিই, একটু ঝোল রেখে দিই, তখন আর মুখে কারোরই ধরে না। আজকে এতটুকু কচু আর এতটুকু পুঁই ডাঁটা নিয়েছি, আর 2-4টে চিংড়ি দিয়েছি। খেতে কিন্তু অনেক অনেক মজা হয়েছিল, আর চেটেপুটে সবাই কিন্তু খেয়েও নিয়েছে।
রান্না করতে করতে আবার মুষলধারে বৃষ্টি। ভালো মতো আমার কষানো হয়ে গেছে। এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এখন একেবারে লো ফ্লেমে অনেকক্ষণ ধরে জাল করতে হবে। একেবারেই জোরে দিলে ওই পুঁই ডাঁটাগুলো যতই আমি ভাপিয়ে নিয়েছি, কাটিকচুগুলো একেবারেই বর্ষার দিনে কিন্তু সিদ্ধ হতে চায় না। অনেকক্ষণ সময় নিয়ে 1 ঘন্টা লেগেছে আমার একটুখানি এই সবজিটা রান্না বানাতে। একেবারেই শুকিয়ে নিয়েছিলাম, একেবারেই ঝোল বলতে ছিল না। রান্নার শেষে এখন চলে এলাম আমি ভাত বাড়তে। হাজব্যান্ড আজকে বাড়িতে নেই, তাই আমি খেয়ে নেব। এখন গাটি কচুর সবজিটা দেখে নাও বন্ধুরা, একেবারেই শুকিয়ে নিয়েছি ঝোল, এজন্যই এত টেস্ট হয়েছিল। এভাবে ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি। যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই তোমরা আমার পাশে থেকো। আর আমার এই নতুন চ্যানেলে তোমাদের আবারও আমি স্বাগত জানাচ্ছি। আর ভিডিওটা এখনই শেষ করে দেব। নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। আল্লাহ হাফেজ।